লোকেরাই কিন্তু মাদক ব্যবসা করত। আজকে আমরা এই 2024-এ 5ই আগস্টের পরে বিভিন্ন উপজেলায় এই বিভিন্ন ইউনিয়নে আমরা অনেক খেলার আয়োজন দেখেছি। বিশেষ করে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ব্যাডমিন্টন খেলা, এই সমস্ত খেলার আয়োজনের মাধ্যমে এই তরুণ সমাজ, যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হচ্ছে। আমি এই খেলাধুলায় যারা যে জায়গাতে আয়োজন করেছে সবাইকে কিন্তু আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি এবং উৎসাহিত করেছি। আজকে শুধু খেলাধুলায় মাদক থেকে না, আজকালকার যুগে আপনারা দেখেছেন যে এই তরুণ সমাজ, যুব সমাজ বিভিন্ন খাওয়া দাওয়া, বিশেষ করে ফাস্ট ফুড থেকে শুরু করে বিভিন্ন খাওয়া দাওয়ার জন্য তারা শারীরিকভাবে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে অল্প বয়সের ছেলেরা দেখবেন আপনারা যে ডায়াবেটিস রোগ কিংবা হৃদরোগের মতো রোগে আক্রান্ত হচ্ছে। যদি খেলাধুলা আমরা নিয়মিত করি তাহলে এই সমস্ত রোগ থেকে পরিত্রাণ পাওয়া যাবে। এবং খেলাধুলা শুধু এই রোগ কিংবা নেশা না, খেলাধুলা কিন্তু একটা ব্রেনেরও কাজ করে। আপনি যত বেশি এক্সারসাইজ করবেন আপনার ব্রেন তত বেশি অ্যাক্টিভ থাকবে, তত বেশি আপনি পড়াশোনা মনোযোগী হবেন। তাই আমি বলি খেলাধুলা আমাদের জীবনের একটি অংশ হওয়া উচিত। এবং আপনারা জানেন আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন যে বিএনপি যদি আপনাদের ভোটের মাধ্যমে ক্ষমতা যায়, এই যে পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং উপজেলা লেভেলের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ করবে, যাতে তরুণ সমাজ এবং যুব সমাজ খেলাধুলার প্রতি আকৃষ্ট হতে পারে। আমরা এই ব্রাহ্মণবাড়িয়াতে খেলাধুলা করার জন্য ফুটবল খেলা যেটা ইতিমধ্যে হারিয়ে গিয়েছিল, ক্রিকেট খেলা, এই সমস্ত খেলার আয়োজন করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিচ্ছি। যদি আমরা আপনাদের মাধ্যমে, জনগণের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে পারি, আমরা জাতীয় পর্যায়ে শুধু জাতীয় পর্যায়ে ব্রাহ্মণবাড়িয়াতে জেলা পর্যায়ে আমরা ক্রিকেট টুর্নামেন্ট, ফুটবল টুর্নামেন্ট, ব্যাডমিন্টন টুর্নামেন্ট থেকে সকল ধরনের খেলার প্রতিযোগিতা আমরা শুরু করব। তাই আমরা মনে করি যে খেলাধুলাই একমাত্র একটি মাধ্যম যাকে তরুণ সমাজকে আমরা আবার সঠিক পথে ফিরে নিয়ে আসতে পারবো। আমি আমার পক্ষ থেকে পাওয়ার অফ ইউনিটি, আপনারা জানেন যে শুধু ক্রিকেট টুর্নামেন্ট না, তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের টুর্নামেন্ট তারা আয়োজন করে এবং এই তৈমুর তার ব্যক্তিগত আগ্রহের মাধ্যমে, ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে এই ব্রাহ্মণবাড়িয়াতে খেলাধুলার মাধ্যমে